কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। কম্পাস মোনালিসাকে বলেন, তোমার পরিচিত বন্ধু তোমাকে খবর দিয়েছে আর আমি একে বলেছি ছবিগুলো তুলে দিতে। কেন বলো তো? বিয়ে তো হয়েছে, তার প্রমাণ রেখে দেওয়ার জন্য। মোনালিসা বলেন, না তো কি। এই শোন কম্পাস, আর সবাইকে বোকা বানানোর চেষ্টা করিস না। তুই বুঝলি তো? এই বোকা বোকা মুখ করে মজা করে প্রশ্নগুলো করছিস না, দেখাচ্ছিস তুই আসলে ঘাবড়াস নেই। তুই কৌতূহলী, যাতে তোর আসল রূপটা কেউ না ধরতে পারে। সেটা আর কাজে দেবে না রে এবার। বিহান, আমি কিন্তু সব বুঝতে পারছি, কিন্তু তুমি কি বুঝতে পারছো এই সব কিছু কেন হয়েছে? কম্পাসের বাবার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল তার জন্য আসলে কারা দায়ী সেটা আমি জানি না। তবে কম্পাস তো আমার দাদু আর অখিলেশ আঙ্কেলকে দোষ দিয়েছে, তাই না? তাই অখিলেশ আঙ্কেলের উপর রিভেঞ্জ নেওয়ার জন্য, এই পরিবারের ক্ষতি করার জন্য, পরিবারের মধ্যে ফাটল ধরানোর জন্য কম্পাস তোমাকে ইউজ করেছে বিহান। তোমার আর আমার বিয়ে বানচাল করে তোমাকে কোনোভাবে তুলে নিয়ে গিয়ে তোমাকে নেশা করিয়ে তোমাকে বিয়ে করেছে, যাতে এই পরিবারে কম্পাসে ঢুকতে পারে আর ধ্বংস করে দিতে পারে এই পরিবারটাকে। আজকে তো তুমি দেখতেই পারছো কি অবস্থা তোমার ফ্যামিলির। একটু খুশির জন্য সবাইকে কতটা লড়াই করতে হচ্ছে। আর এই সব কিছু হয়েছে তোমার বউ কম্পাসের ইচ্ছাই, ওর হাত দিয়ে। বিহান আর কম্পাসের দিকে তাকিও না তুমি, ওকে আর ম্যানিকুলেট করতে দিও না তোমায়। ঠান্ডা মাথায় ভেবে দেখো বিহান, তোমাদের বিয়ের পর কি কি ঘটেছে। কম্পাস নিজের বাবার খোঁজে এই বাড়িতে এসেছে, তারপর নিজের বাবাকে উদ্ধার করেছে, নিজের মাকেও এই বাড়িতে এনে রাখলো। কেন সবাইকে এই বাড়িতেই এনে রাখলো? কি উদ্দেশ্য ওর? মোনালিসা শ্রেষ্ঠাকে বলেন, একদম চুপ, আর একটাও কথা বলবে না তুমি। বললে কিন্তু আর তোমায় মা বলে মানবো না, বুঝলে? আমার দাদু লকআপে রয়েছে। আমার দাদু যেই মানুষটা সারা জীবন লাক্সারিতে থেকে অভ্যস্ত, সে ওই বিশ্রী নোংরা জায়গায় থাকতে বাধ্য হচ্ছে। সেখানে না পারবে খেতে, না পারবে ঘুমাতে। কেন? দাদু তো সারা জীবন আমাদের লাক্সারিতে রেখেছে, সেই প্রাচুর্য তুমিও তো ভোগ করেছো, কিন্তু তাও এইটুকু খারাপ পর্যন্ত লাগছে না তোমার দাদুর জন্য? সি, কি রকম মানুষ তুমি! এবার আমার দাদুর খেয়াল কে রাখবে? কে সময় মতো ওষুধ দেবে আমার দাদুকে? শ্রেষ্ঠা বলেন, আমার কথাটাই একটুখানি শোন মোনা। কেন ছেলে মানুষই করছিস? পুলিশে দাদুকে ওষুধ খাওয়াবে? আচ্ছা তুই বলতো, পুলিশ কখনো চাইবে তোর দাদু ওখানে থাকতে অসুস্থ হয়ে পড়ুক? মোনালিসা বলেন, সব জানো না তুমি? বেশ, তাহলে আরেকটা কথাও জেনে নাও। আমার দাদুর যদি কিছু হয়, ওই কম্পাস ভৌমিককে তো আমি ছাড়বই না, তোমাকেও আমি ছাড়বো না শ্রেষ্ঠা দত্ত। শ্রেষ্ঠা বলেন, মোনা তুই একেবারে অন্ধ হয়ে গেছিস? মোনা, আমার কথাটা একটুখানি শোন। মোনা, এখনো তুই তোর দাদুর ভুলগুলো দেখতে পারছিস না, দোষটা দেখতে পারছিস না, নিজের কিসে ভালো সেটা বুঝতে পারছিস না। মোনালিসা বলেন,